নন্দন টিভির অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল বাস স্ট্যান্ডে। আপনাদেরকে যদি জানাই যে সর্বশেষ ঈদ যাত্রা, আপনি জানেন যে গতকালকে থেকে কিন্তু ঢাকা ইপিজেড সহ আশেপাশে যে শিল্প অঞ্চলের শিল্প কারখানাগুলো আছে ইতিমধ্যেই কিন্তু ছুটি হয়ে গেছে। আমরা যদি দেখাই যে সর্বশেষ রাস্তার কি পরিস্থিতি, আমরা বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে কিন্তু ঈদ মুখর, ঈদ 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 ঘর ফেরা মানুষের কিন্তু চাপ বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু অনেক যাত্রী কিন্তু এখনো বাস কাউন্টারে তাদের কাঙ্ক্ষিত যে বাস আছে সেই বাসের জন্য অপেক্ষা করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি নবীনগর চন্দ্রা মহাসড়কের যে সর্বশেষ অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকামুখী যে লেন আছে এই লেনটা কিন্তু গাড়ির চাপ একটু বেশি, কিন্তু উত্তরবঙ্গগামী যে লেন আছে এটা কিন্তু থেমে থেমে গাড়ি চলছে, গাড়ি কিন্তু চলমান আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি জানাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে আরেকটি পার্ট, যে বাইপাল থেকে আব্দুল্লাহপুর যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যেই এলিভেটেড টু এর কাজ করার কারণে কিন্তু অনেকটা রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, যার ফলে কিন্তু বাড়তি যে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে শিল্প অঞ্চলের কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তাদের যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছে তারা যাচ্ছে। অনেকে কিন্তু এই যে পশুবাহী যে পণ্যবাহী যে গাড়ি ছিল, যে ফিরতি গাড়িগুলো, সে গাড়িতেও কিন্তু তারা এই যাত্রাকে বেছে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস এবং যে বাস সহ অন্যান্য যে স্বল্প দূরত্বের যে যানবাহন আছে সেগুলো কিন্তু যাত্রীরা ব্যবহার করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে যদি দেখাই যে প্রশাসনের যে অবস্থা, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে, এবং সারা রাস্তা জুড়েই কিন্তু তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যাতে কোনো যানজট না হয়, মানুষ কিন্তু সুশৃঙ্খল ভাবে যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং ঈদ যাত্রা যাতে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, এমনটি কিন্তু তারা ব্যবস্থাপনায় হাতে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে গত কয়েক বছরের তুলনায় বলা যায় যে মানুষ অনেকটা নির্বিঘ্নে কিন্তু বাড়ি যেতে পারছে। এই ছিল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল বাস স্ট্যান্ড থেকে।